আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম করছি চীনের রান্নাবান্নার পক্ষ থেকে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেই ভাইরাল ডিমের রেসিপি। তো এটা আমি ছাড়া সবাই একবার হলো ট্রাই করেছেন, বাট আমি একবারও ট্রাই করিনি। তো আমি এই ফার্স্ট টাইম ট্রাই করব, আর সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিও দেখতে থাকুন আমি কিভাবে কি করেছি। তো আশা করি না টেনে ভিডিওটি পুরোটাই দেখবেন। তো আমি যেভাবে বানিয়েছি এভাবে যদি ফলো করে আপনি বানান তাহলে খেতে খুবই মজা হবে। আর সেই মামার ভাইরাল সেই ডিমের রেসিপিটাকেও আমার এই রেসিপিটা হার মানিয়েছে, এতটাই মজা হয়েছিল আমার কাছে খেতে। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এখানে আমি একটি টমেটো নিয়েছি, টমেটোটাকে ধুয়ে তারপর এভাবে কুচি করে নিয়েছি। যত কুচি করবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। তো আমার টমেটো কুচি হয়ে গিয়েছে, আমি এখন শসাটাকে গ্রেট করে নিচ্ছি। ছিলে নিয়েছি আগে, তারপর ধুয়ে তারপর গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে একটা বটি বা ছুরির সাহায্য এই এগুলোকে কুচি করে নিতে পারেন। তো আমি গ্রেট করে নিচ্ছি। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো এবং লাইক করে দিবেন। তো এখানে আমার শসা গ্রেট করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, টমেটো কুচি করে নিয়েছি, আর এখানে তেঁতুল নিয়েছি। এখন আমি তেঁতুলটাকে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি যাতে করে একটু নরম হয়। তো এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে করে তেঁতুলটা মেশাতে খুব সহজ হয়। তো এখানে লাগবে আরও শুকনো মরিচ আপনারা ভেজে নেবেন। তো আমার এখানে চিলি ফ্লেক্স করা আছে, তো আমি সেই চিলি ফ্লেক্সটাই দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন তেঁতুলের সাথে মিক্স করে নিচ্ছি। সবগুলো মিক্স হয়ে গিয়েছে একদম ভালোভাবে। তো আপনারা চাইলে এখানে তেঁতুলের পরিবর্তে তেঁতুলের চাটনিও ব্যবহার করতে পারবেন, আমার কাছে যেহেতু নাই তাই আমি দিইনি। তো এখানে নিলাম কাসুন্দি, দেখতে পাচ্ছেন কাসুন্দি না দিলে কিন্তু এর স্বাদটা বুঝতে পারবেন না। তো এখানে নিলাম বিট লবণ, আপনারা আপনাদের পছন্দ মতো বিট লবণ দিতে পারেন। আমি যেহেতু নর্মাল লবণ দিয়েছি তাই বিট লবণের পরিমাণটা এখানে কম দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। তো সসটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়েও দিতে পারেন, কোনো রকম সমস্যা হবে না। তো আমি এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, আর এটাকে ভালোভাবে মথে নেবেন, তাহলে কিন্তু খেতে দারুণ হবে। তো এখানে দিয়ে দিলাম একটু সরিষার তেল। তেলটা দেওয়ার কারণে কিন্তু আরও মজা হয় এই মিশ্রণটা। তো এ পর্যায়ে আমি দিয়ে দিব একটু সামান্য ধরনের মশলা দিব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম চাট মশলা, দেখতে পাচ্ছেন। তো অল্প পরিমাণে দিয়েছি যেহেতু আমি এখানে অল্প নিয়েছি। তো এখানে আমি আরও কিছু গরম মশলাও দিয়েছি, গরম মশলা গুঁড়া। তো এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, আর একদম ওগুলো মাখার ফলে একদম সব কিছু সফট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে, আর দেখতেই অসাধারণ হয়েছে। আর এই মিশ্রণটা খেতে ভীষণই মজার হয়েছিল, একদম অনেক মজা হয়েছিল, যেটা ডিম ছাড়াও খেতে পারবেন আপনারা চাইলে। তো এখানে আমি ডিম নিয়েছি 5টির মতো, আর ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর ডিম সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিবেন, তাহলে কিন্তু ভালো করে খোসাটা উঠে আসবে। তো এই পর্যায়ে আমি একটা ডিম ভাগ করে নিয়েছি মাঝখান থেকে। তো আপনারা একটু ডিমটাকে মাঝখান দিয়ে ভাগ করার সময় একটু কম করলে হবে, আমারটা বেশি হয়ে গিয়েছে। তো আমি পুর দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তো আমি আরও একটিকে কেটে নিয়েছি মাঝখানে, এখন একটি চামচের সাহায্যে দিয়ে দিলাম মিশ্রণটি। তো এক এক করে আমি সবগুলো ডিমের ভিতরে মিশ্রণ দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। সবগুলো দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি খাবো, আর খেয়ে আপনাদেরকে দেখাবো খেতে কেমন হয়েছিল। তো আমার কাছে এটা খেতে ভীষণই মজা হয়েছিল। আমার কাছে মনে হচ্ছে ডিম আমার থেকেও আমারটা বেস্ট হয়েছে।
তো আশা করি এই ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছিল। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।